পুর বানিয়ে নেবো। কড়াইতে তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আদা, আলু সেদ্ধটা দিয়ে দিলাম, মতো নুন দিয়ে দিলাম। মশলা দিয়ে দেবো, এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো খোলায় পনির পাসিন্দা বানাবো, তার জন্য পনির নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম। এটাকে সাইজ করে কেটে নেবো, সাইজ মতো কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো হলো, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি মতো বানিয়েছি, এটাও পুর বানাবো। একটা পনির নিয়েছি, তার মধ্যে এরকম আলুর পুরটা বসিয়ে দেবো। আলুর পুরটা দিয়ে দিয়েছি, এবার আরেকটা পনিরের টুকরো দিয়ে এটাকে সেট করে দেবো। সব পনিরে আমি আলুর পুর ভরে নিয়েছি। এই চাটনিটার পুরটা কিন্তু দিলাম না, এটা পাতলা হয়ে গেছে, তার জন্য এটা খাওয়ার সময় কাজে লাগবে। আলুর পুরগুলো দিয়ে সব কটা পনির ভরে নিয়েছি। এখানে একটু কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো। সবগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি, এবার ভাজবো। এটা গরম করে নিয়েছি, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো।